গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মাঠের পরিবেশটা দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন তো ধান পাকার সময় হয়ে গেছে আর কিছুদিন পর ধান কাটা হয়ে যাবে, যেহেতু পেকে গেছে ধানগুলো। তো দেখতেই পাচ্ছ মাঠে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাড়ির সমস্ত কাজ করে নিতে, বাড়ির বউদের তো আগে সকালে উঠে বাড়ির কাজেই হাত লাগাতে হয়, তাই না? তো আমিও উঠে যেই বলা সেই কাজ। তো এই যে দেখো, সকাল সকাল উঠে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি দুয়ারে। তো দুয়ারটা ঝাঁট দেওয়ার পরে আমি বাইরটাও ঝাঁট দিয়ে নেবো। বাইরে আমার তেমন একটা নোংরা থাকে না, যেহেতু বিকেলবেলা ঝাঁট দেওয়া হয়, তাই সকালে যেহেতু নিয়ম অনুযায়ী সকালে একবার ঝাঁট দিয়ে নিই। তারপর রাত্রে রান্নার পরে আমি গ্যাসটা মুছে রাখিনি, তাই এখন ভালো করে গ্যাসটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে মেজে দিয়ে তারপরে ধুয়ে নেব, যেহেতু রাত্রে মোছা হয়নি তাই অনেকটাই নোংরা হয়ে গেছে। তাই গ্যাসটা ভালো করে আমি মুছে নিয়েছি। তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নেব, দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব। এই কাজগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তা যত তাড়াতাড়ি উঠো কাজ করতে তত দেরি হয়ে যাবে। তো আমার গ্যাস মোছা, ডাইনিং টেবিল মোছা সবই হয়ে গেছে। তারপরে যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা। তারপরে বাসনগুলো সব গুছিয়ে রেখেছি, তারপর বাসনগুলো মাজতে হবে। আর ফ্রিজটাও আমি মুছে নিয়েছি। তারপর দেখো, বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর আজকে কলপাড়ে যাইনি, আজকে পুকুর পাড়ে এলাম বাসনগুলো ধুতে, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে, তাই জন্য পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো সব নিয়ে। তো এই দেখো, বাসনগুলো সব মেজে নিয়েছি। আর ভাত হাঁড়িটাও নিয়ে চলে এসেছিলাম, তো ভাত হাঁড়িটাও মেজে নেবো আমি। তো ভাত হাঁড়িটা এখনও মাজা হয়নি, তো আগে বাসনগুলো মেজে নিয়েছি। সেই জন্য বাসনগুলো এক এক করে সব মেজে এখন ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছি বালতিতে, তাহলে নিয়ে যেতে সুবিধা হয়। এই জন্য আমি বালতিতে করে এঁঠো বাসনগুলো রাত্রে রেখে দিই, আর মেজে নিয়ে যেতেও সুবিধা হয়। আর রাত্রেবেলা নোংরা তোমার আরশোলাও মুখ দেয় না, তাই জন্য বালতিয়ে রাখি বেশ বাসনগুলোকে আমি। তো দেখো, গ্যাসের এখন ওভেনগুলো ভালো করে আমি এখন ধুয়ে নিয়েছি। তারপরে আমি হাঁড়িটাও মেজে ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন সোজা চলে যাবো রান্নাঘরে। তো বাসনগুলো এখন উপর করে রেখে দেবো যাতে জল ঝরার জন্য, তারপরে গুছিয়ে দেবো। তো বাসনগুলো সব রান্নাঘরে আমি উপর করে রেখে দিয়েছি। তারপর চলে এসেছি আমি দুয়ারে লাতা দেওয়ার জন্য। এখন সকাল 7টার মতো বাজে, তাও দেখো এখনও রোদ উঠে গেছে অনেকটাই। তো এই দেখো, দুয়ারটা এখন আমি লাতা দিয়ে নিচ্ছি। তারপরে ঘরের লাতা দেওয়া হয়ে গেলে আমার ঘরের কাজ শেষ হয়ে যাবে। তো ঘরের সমস্ত কাজ শেষ করে আর ছাগলটাকে গোয়াল ঘর থেকে বের করে নিচ্ছি। আর আজকে একটু দেরি করে গোয়াল ঘর থেকে বের করে নিলাম, যেহেতু কিছুদিন আগে ওর শরীরটা ভালো ছিল না। তো খাবার দাবার একটু বেশি খাবার দাবার দেওয়া হয়ে গেছিলো, তাই একটু গ্যাস হয়ে গেছিলো। এই জন্য ডাক্তার এসে দেখে গেছিলো, 2 দিন ধরেও কিছু খাওয়া দাওয়া করছিল না, জাস্ট ঘুমিয়েছিল। তাই একটু দেরি করে গোয়াল ঘর থেকে বের করে, যেহেতু অনেক কুয়াশা হয় সকালবেলা, তাই তাড়াতাড়ি বের করাই না ওকে। তো দেখো, গোয়ালঘর থেকে ছাগলটাকে বের করে আমি গোয়ালঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর যেহেতু গোয়ালঘরে ধোঁয়া দেওয়া হয় মশার জন্য, তাই প্রচণ্ড ছাই, দেখতে পেলেও প্রচণ্ড ছাই উঠছে। তো যে গোয়ালঘরটা এখন আমি সুন্দর করে ঝাঁট দিয়ে এখন নোংরাগুলো সব ঝুরিয়ে উঠিয়ে নেবো, তারপর বাইরে ফেলে দেবো। তারপর তোমার দাদাভাই তুই মাছও কিনেছে, মাছ কেটে নেবো। স্নান করার আগে মাছ কেটে নিলে ভালো, না হলে স্নান করার পরে মাছ কাটতে প্রচণ্ড বিরক্ত লাগে আমাকে, যেহেতু প্রচণ্ড গন্ধ করে। তো এই যে নোংরাগুলো সব উঠিয়ে নিয়েছি আমি, এখন ফেলে দেবো বাইরে। তারপরে দেখো, কলপাটে নিয়ে চলে এসেছি মাছটাকে নিয়ে। আর তোমার দাদাভাই সিলভার কাপ মাছ নিয়েছিল, আর এই মাছওয়ালা দাদাটা খুবই ভালো মাছ দেয়। তো তোমার দাদাভাই ফোন করেছিল, তো এসে বাড়িতে মাছ দিয়ে গেল। তো মাছটা এখন আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে যে কেটে নেবো এখন পিস করে মাছগুলো সব কেটে নেবো। তারপরে ধুয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আবার স্নান করে রান্না চাপাবো। তো যে মাছটা এখন আমি সুন্দর করে কেটে, আর মাছটা বেশ টাটকা ছিল, যেহেতু দেখতে পাচ্ছ বেশ রক্ত বেরোচ্ছে লাল লাল। তো এই মাছটা আমার সব কাটা হয়ে গেছে। এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন রান্নাঘরে চলে যাব। তারপরে আমি স্নান করবো, তারপর পুজো দিয়ে তারপরে একদম রান্না চাপাতে বসে চলে যাব। তো মাছগুলো দেখো আমার ধুয়ে নিচ্ছি, আমার বটিটাও ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি স্নান করে পুজো দিয়ে তারপর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দিয়েছি, তো গড়িয়ে দিয়েছি। তারপরে যে এখন আনাজগুলো কাটতে বসেছি। আর দেখো, বেগুনটা কত বড় বেগুনটা তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসলো, বেশ নরম বেগুনটা, উপরে একদম পোকা ছিল না, কিন্তু কাটার পর দেখলাম ভেতরে পোকা। তো উপর থেকে এত আনা সবজি বোঝা যায় না, তো ভেতরে দেখলাম বেশ পোকা হয়েছে, তাই পোকাটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি আনাজটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছি আনাজগুলো সব কেটে নিচ্ছি এক এক করে। আর আজকে আমি বেগুন, আলু, তারপরে পেঁপে দিয়ে আজকে মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল করব জিরে দিয়ে। আর বেশি কিছু মশলা দেবো না, যেহেতু কালকে মাংস হয়েছিল বাড়িতে, তাই প্রত্যেকদিন তো রিচ খাবার শরীরের পক্ষে ভালো নয়, তাই গ্রাম্য পদ্ধতিতে একদম হালকা মশলায় আমি রান্নাটা করব। তাই তোমার দাদাভাইও বললো আজকে বেশি ঝোল টোল করার দরকার নেই, হালকা পাতলা রান্না করো, তাহলে খাওয়া হবে। তো এই জন্য আমি পেঁপে, আলু, বেগুন, পেঁপে গাছ থেকে তোমার দাদাভাই এর আগে পেড়ে নিয়ে এসেছিলো, যেহেতু ফ্রিজে
পেঁপে ছিল কাটাটা, তাই পেঁপে দিয়ে আজকে ঝোলটা করে দিলাম। পেঁপে আলু বেগুনটা এখন আমি কাটা হয়ে গেছে, তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কুমড়ো কিছুটা ছিল বাড়িতে, তো কুমড়ো ঘন্ট করবো, তাই কুমড়োটাও আমি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি তরকারিটা এখন সেদ্ধ বসিয়েছি, তাই হলুদ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পর দেখলাম সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা আর আলু বেগুনটা। তো এই জন্য তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপরে মাছগুলো যেহেতু ধুয়ে নিয়ে এসে, আর সবগুলো মাছ আজকে রান্না করবো না একদিনে, তাই কিছুটা মাছ আমি রান্না করব। এই জন্য এদিকে দেখো এখন শুকনো কড়াইয়ে আমি আগে জিরেটা ভেজে নিয়েছি, যেহেতু আজকে জিরে দিয়ে তরকারিটা করবো, জন্য জিরাটা ভেজে নিলাম আমি। তারপর জিরা ভাজাটা নামিয়ে দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজবো। তাই অল্প কিছুটাই মাছ নিলাম, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি, যেহেতু একদিন অতগুলো মাছ খাবো না, তাই আমি রান্নাও করবো না, ভাজবো না, ফ্রিজে থাকলে ভালো থাকবে, তাই আমি কাঁচাটাই রেখে দিলাম। যদি দেখো হলুদ নুন মাছে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে করে সবগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছি মাছগুলো আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ভালো লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে, নাহলে সাদা সাদা লাগবে। তো দেখো মাছগুলো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছে হলুদ নুন মাখিয়ে এখন মাছগুলো এক এক করে সবগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো মাছগুলো এপিট সেপিট লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এবারে, তারপর ভেজে উঠিয়ে নেব। তারপর আমি তরকারিগুলো করে নেব। এই যে দেখো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো। তো আমার এই মাছটা সব ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা করব। তাই আজ ফোড়নে বেশি কিছু দেবো না, শুকনো লঙ্কা একটা কেটে দিয়েছি, আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি অল্প একটু দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। তারপর যে সেদ্ধ করে তরকারিটা রেখেছিলাম পেঁপে আলুটা, তো পেঁপে আলু তরকারিটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে নেবো। আমি একটু ঘেঁটে নেবো, না হলে গোটা গোটা লাগবে পেঁপেগুলো দেখতে। তো তরকারিটা আমার ফুটে গেছে। তো এখন এই যে মাছগুলো ভেজে রেখেছি, তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তরকারিতে, দিয়ে এখন ভালো করে ফুটে নেব। তারপর যে জিরাটা ভেজে রেখেছিলাম, তো জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কোনো মশলা ছাড়াই আমি রান্নাটা করেছি, আর খেতে খুবই টেস্ট হয় এভাবে তরকারি রান্না করলে, যেহেতু জিরে ভাজা করে দিয়েছি। তো জিরে গুঁড়োর সেন্টটাও খুব সুন্দর লাগে দেখতে, মানে না ভালো লাগে। তো এই যে দেখো জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা আজকে রান্না করছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার হবে ঘন্ট। তো কুমড়ো ঘন্ট করবো, তাই আমি আবার ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো এখন শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, আর আদা একটু থেতো করে রেখেছি। আর কুমড়ো ঘন্ট একটু আদা থেতো করে দিলে ভালো লাগে খেতে, সেন্টটাও ভালো হয়। তো পেঁয়াজ কুচি আর আদা থেতোটা দিয়ে দিয়েছি আমি। তখন ভালো করে আমি পেঁয়াজ কুচি আর আদা থেতোটা তোমার এর সাথে তেলের সাথে ভালো করে ভেজে নেব। তারপরে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো এখন হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে ঘন্টটা করব। আর জল দেবো না, হালকা আঁচে আমি ঘন্টটাকে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। জল দিলে একটু মানে ভালো লাগবে না, ঘন্টটা মিষ্টি মিষ্টি লাগবে না, তাই আমি জল দিব না। এই দেখো জল না দিয়ে আমি হালকা আঁচে রান্না করেছি ঘন্টটা। তো ঘন্ট আর কুমড়ো আর আলুটা আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঘন্টটা একটু ঘেঁটে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেবো। যে দেখতে পাচ্ছি আমি নামিয়ে নিচ্ছি, নামার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দুজনের জন্য খাবার দাবার বেড়ে নিচ্ছি, যেহেতু আজকে আমার ছেলে স্কুলে গেছে। আর আমি আজকে এগুলো খাবো না বলে আমার জন্য আলু ভাতে দিয়েছিলাম, আর টমেটো পুড়িয়েছি, আর বাদাম বাটা করেছি। আর প্রত্যেকদিন আমাকে তরকারি খেতে ভালো লাগে, তাই আজকে আমি এই দিয়ে খাবো। আজকে রান্না হয়েছে জিরা ঝোল করেছে, পেঁপে আলু বেগুন মাছ দিয়ে, আর এটা আলু সেদ্ধ করেছে, আলু মাখা করেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাও দিয়েছে, আর এটা মাছের মাথা দিয়ে কুমড়ার ঘন্ট করেছে। একদম ফাটাফাটি হালকা রান্না, গ্রামের একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছে এটা। পুরো হালকা রান্না। এই রান্নাটা খেলে বন্ধুরা পেটও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, যেহেতু হালকা একদম হালকা পাতলা জিরে দিয়ে করেছে, আর মাছ সঙ্গে আমাদের গ্রামের দিকে জিরা ঝোল বেশিরভাগ এই তরকারিটাই হয় আমাদের এদিকে। জিরা ঝোল বলা হয়। খেতে সেই স্বাদ। আর এদিকে আলু মাখিয়েছি ধনে পাতা দিয়ে, পেঁয়াজ লঙ্কা
লঙ্কাটাকে আবার কাঁচা লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছে, মানে তার একটা যে সেন্ট পুরো ফাটাফাটি হয়ে গেছে সত্যি। এই শাক খেতে মাছটাও টেস্ট আছে। আর পেঁপেটা আমাদের বাগানেরই পেঁপে, খুব মিষ্টি এই পেঁপেটা। এটা কি টমেটো পোড়া? ব্যাপক হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর আজকে সেই কলপাড়ে গেলাম না, যেহেতু আজকে প্রচণ্ড রোদ্দুর, তাই সেই কলপাড়ে যাইনি। তো এই কলপাড়ে এসে বাসন ধোয়ার জন্য। আর এই কলপাড়ে এলে প্রচণ্ড মুরগিগুলো বিরক্ত করে, দেখতে পাচ্ছ খাওয়ার জন্য বিরক্ত করছে আমাকে। তো অল্প কিছু খাবার ছিল থালায়, তাই দিয়ে দিয়েছি ওদেরকে। তো তারপরে যে থালাগুলো আমার মাজা হয়ে গেছে, আর যেহেতু দুজনেই খেয়েছি তাই অল্প কিছু থালা বেরিয়েছে। তো ওই যে ধুয়ে নিচ্ছি এখন ভালো করে আমি। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।